আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা অনেকে ডিম দিয়ে অনেক রকম রেসিপি রান্না করে খেয়ে থাকেন। তো আমি আজকে অন্য ধরনের ডিমের একটা রেসিপি শেয়ার করব আলু দিয়ে। আলু সব তরকারির মধ্যে যায়। তো বন্ধুরা, আজকে আমি ডিম আলু দিয়ে একটা সুন্দর তরকারি রান্না করব। তো এই জন্য ডিমগুলো সুন্দর করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো ডিম যেভাবে হোক না রান্না করেন না কেন, খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। আর এই যে দেখুন, আমি কিন্তু ডিমের সঙ্গে এই ছোটো ছোটো একদম ছোটো টুকরো করে আলু কেটে নিয়েছি। এটা আমি ডিম দিয়ে রান্না করব। খেতে কিন্তু খুব ভালো লাগে। যে কোনো তরকারিতে ডিম আলু না হলে কিন্তু চলে না। আলু প্রত্যেকটা তরকারিতেই খুব সুন্দরভাবে স্বাদটা নিয়ে আসে। তো ডিম আলু তরকারি রান্না করার জন্য ডিমগুলো আমি প্রথমে লবণ হলুদ দিয়ে কড়াইয়ে ভেজে নেব। তো ডিমগুলো কিন্তু অনেক সুন্দর করে কড়া করে ভাজতে হবে, না হলে ভালো লাগবে না। তো বন্ধুরা, কারা কারা আমার মতো এরকম ডিম দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করে খাও, অবশ্যই একটু কমেন্টে জানাবো। আর এই তরকারিটা কিন্তু একদম ঝটপট রান্না হয়ে যায় খুব তাড়াতাড়ি। যারা ঝটপট রান্না করতে চাও, হাতে সময় একদম কম, তো তারা এই রেসিপিটা ট্রাই করতে পারো। আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো যে দেখো, আমার কিন্তু ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে যে মশলাগুলো আমি বেটেছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষায় নেব। তো আমি এর জন্য পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা এলাচ, দারচিনি যাকে বলে আমাদের অঞ্চলে এটাকে গরম মশলা বলে, এটা সুন্দর মতো বেটে নিয়েছি। এই মশলাটা সুন্দরভাবে কষাবো। মশলাটা কিন্তু যখন তেল ছেড়ে দেবে ঠিক তখনই কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো কষানো হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে খুব সুন্দরভাবে নাড়তে হবে। আলু দেওয়ার পরে কিন্তু পানি দিলে হবে না, এটা একদম সুন্দর করে ভাজি ভাজি করতে হবে, তারপর এর ভিতর পানি দিতে হবে। তো কারা কারা আমার মতো এরকম ঝটপট রান্না করো, অবশ্যই একটু কমেন্টে জানাবা। আর রান্না মনে হয় দ্রুত রান্না করলে বেশি ভালো হয়। সব রান্নায় না, মাঝে মাঝে মনে হয় একটু ফাঁকি ঝুঁকি রান্না করি। তো তখন তোমরা এরকমভাবে রান্নাটা ট্রাই করতে পারো বাড়িতে। আশা করি সবার ভালো লাগবে। তো যে দেখো, আমার কিন্তু আলুটা ভাজা ভাজা হয়ে আসতেছে। আর যে ডিমগুলো আমি ভেজে তুলে রেখেছি তাই তোমাদের দেখালাম। এই যে দেখো, রান্নার সময় কিন্তু একটা দারুণ স্মেল আসবে, পাচ্ছি আমি, তোমরা পাচ্ছ না। তা আশা করি রান্নাটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। রান্নাটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু। তো গরমের দিনে যারা ঝটপট রান্না করতে চাও আমার মতো, তারা রান্নাটা অবশ্যই বাসায় ট্রাই করবে। আর যে দেখো, আলু ভাজা ভাজা হয়ে গেছে, এবার পানি দিয়ে দেব। রান্নাটা খুব স্বল্প সময়ের হবে। এই আলুটা সিদ্ধ হয়ে গেলে এই পানিটা শুকিয়ে যাবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই আমি ঝোলের পানি দিয়ে ডিমটা দিলে আমার তরকারি রান্নাটা হয়ে যাবে। তো দেখো, আমি একটু পরপর ঢাকনা খুলে দেখতেছি আলুটার কি অবস্থা। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হতে তেমন একটা বেশি সময় লাগে না। তো যে দেখো, সিদ্ধ হয়ে গেছে, এখন এই পানিটা শুকানোর অপেক্ষা। তো আমার চ্যানেলটা অনেক দিন বন্ধ ছিল, আশা করি আমরা এখন প্রতিদিন কন্টিনিউ করতে পারবো ভিডিও। তো সবাই আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, এই যে আমার আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি যার যেমন ভালো লাগে সে তেমন দিতে পারে। যাদের ঝোল একটু বেশি প্রিয় তারা একটু বেশি দিতে পারে, সমস্যা নাই। তবে বেশি ঝোল রাখলে ভালো লাগে না। তো দেখো, এই ঝোলটা ফুটে এসেছে। এখন আমি এই সিদ্ধ ডিমগুলো দিয়ে দেব। এই ফুটা ঝোলের ভিতরে সিদ্ধ ডিমগুলো দিয়ে দেব। এই ঝোলের পানিটা একটু একটু কমে আসলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, রান্নাটা কেমন লাগলো তোমরা একটু অবশ্যই জানাবা। আর বাড়িতে অবশ্যই অবশ্যই চেষ্টা করবা খেতে, ইনশাল্লাহ ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।